আপনি কি কখনো শুনেছেন জীবিত মানুষকে কবর দিতে অথবা জীবন্ত মানুষ মাটির নিচে চলে যাওয়া? এমনই অলৌকিক একটি সত্য ঘটনা নিয়ে আজকের ভিডিওটি। বাগেরহাট জেলা সদরে একটি প্রাচীন কবর, এখানে মুসলিম সাধক আহমদ আলীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। তবে সঠিকভাবে কোন দিন মারা গেছেন তার কোনো নির্দিষ্ট দিন তারিখ জানা যায়নি। বিভিন্ন তথ্য মতে জানা যায় মুসলিম সাধক আহমদ আলী এই মাজারে আল্লাহর ইবাদত ও ধ্যানে মগ্ন থাকতেন। বাগেরহাটের এই পুণ্যভূমিতে খানজাহান আলীর মাজারকে কেন্দ্র করে অসংখ্য অলিয়া উলিয়ার আগমন ঘটেছিল। জিন্দা পীরের কবর সহ আরও অসংখ্য অলিয়া উলিয়ার কবর রয়েছে এখানে। এই কবরগুলো 100 বছরের উপরে এমনটাই ধারণা করা হয়। এটি হলো জিন্দা পীরের মাজার, যেটা গিলাপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সাধারণ কবর থেকে জিন্দা পীরের কবরটি অনেক বড় এবং লম্বা দেখা যায়। নির্দিষ্ট কিছু তারিখে ভক্তবৃন্দ ও মুরিদরা এসে এখানে গিলাপ পরিবর্তন করে দিয়ে যায় এবং মাঝে মাঝে মিষ্টি বিতরণ করে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে মনের বাসনা পূরণের লক্ষ্যে ভক্তবৃন্দরা দোয়া খায়ের করে থাকেন এবং নামাজ আদায় করেন। পাশেই অবস্থিত বিভিন্ন অলিয়া উলিয়ার কবরগুলো সংস্কারের অভাবে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কবরগুলো কংক্রিট দিয়ে তৈরি, কিন্তু বর্তমানে বিভিন্ন আগাছায় কবরগুলো ছেয়ে গেছে। জিন্দা পীরের মাজারটির চারদিক দেয়াল দিয়ে ঘেরা রয়েছে, কিন্তু সংস্কারের অভাবে এখন দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়তেছে। জিন্দা পীরের এই অলৌকিক মাজারটি দেখার জন্য দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তবৃন্দ ছুটে আসে। মাজারের প্রাচীরগুলো বিভিন্ন কারুকার্যে ভরপুর ছিল, সঠিক পরিচর্যার অভাবে এগুলো এখন বিলুপ্তির পথে। বিশেষ করে অমাবস্যা পূর্ণিমায় অসংখ্য ভক্তের আগমন ঘটে এই জিন্দা পীরের মাজারে। ভক্তবৃন্দরা এসে এখানে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে এবং মনের আশা পূরণের জন্য নামাজও আদায় করে থাকে। অনেক ভক্তবৃন্দ মনের বাসনা পূরণের জন্য পীরের মাজারে আগরবাতি, নগদ অর্থ এবং মিষ্টি বিতরণ করে থাকেন। মাজারে সিজদা করা, পশু পাখি মানত করা ইসলামের সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে যারা ভালো জানেন তাদের মতামত কমেন্টে আশা করছি। মাজারকে কেন্দ্র করে কিছু মানুষের বিভিন্ন কুসংস্কার তুলে ধরার লক্ষ্যে ভিডিওটি তৈরি করা। আমাদের প্রতিবেদন থেকে যদি একটি এমন শিরক থেকে সচেতন অথবা বিরত থাকে, সেটাই আমাদের বড় পাওয়া।